প্রিয় শিক্ষার্থী, চাঁদপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ব্যবসায়িক গণিত এর অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। তো বাস্তব সংখ্যার আলোচনা করতে গিয়ে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো বাস্তব সংখ্যা কাকে বলে। বাস্তব সংখ্যার ইংরেজি রিয়াল নাম্বার। তো ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্যকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয়। সুতরাং ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য নিয়ে গঠিত সেটকে যদি আর দ্বারা প্রকাশ করা হয়, কারণ রিয়াল নাম্বার লিখতে আদ্যক্ষর আর, সুতরাং আর দিয়ে আমরা সেটের নামকরণ করব। এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। যে সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যেমন আমার এখানে লেখা আছে, যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যেমন 5/4, 3/5, মাইনাস হতে পারে 15/2, 3, 4, 0, 1.25, 1.333, এইভাবে যেটাকে আমরা মূলদ পৌনঃপুনিক আকারে লিখতে পারি। তোমরা জানো যে একই সংখ্যার পুনরাবৃত্তি ঘটলে আমরা যেমন এখানে 3 পুনরাবৃত্তি ঘটেছে, সুতরাং আমরা একটা 3 লিখে উপর একটা চিহ্ন দিয়েছি, এই চিহ্নটার নাম পৌনঃপুনিক। সুতরাং পৌনঃপুনিক আকারে লেখা সংখ্যা হবে মূলদ সংখ্যা। একে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। মূলদ সংখ্যাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। তো কিউ ইকুয়াল টু যদি একটা সেট আকারে দেখায় তাহলে কিউ সেট অর্থাৎ মূলদ সংখ্যার সেট হচ্ছে p/q, p এবং q বিলংস টু z, z হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q 0 হওয়া যাবে না, q is not equal to 0, q 0 হওয়া যাবে না। মানে হলো p এর নিচে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা 0 হওয়া যাবে না, তাহলে অসীম মান হয়ে যাবে। সুতরাং মূলদ সংখ্যার সেটকে আমরা p এবং q এই আকারে লিখতে পারি অথবা অনুপাত আকারে লিখতে পারি। এখানে p এবং q এর পরিচয় হলো পূর্ণ সংখ্যা এবং q শূন্য হওয়া যাবে না, অথবা p এবং q সহমৌলিক সংখ্যা। সহমৌলিক হচ্ছে যার উৎপাদক, যাদের উৎপাদক 1 ভিন্ন অন্য কোনো সংখ্যা নেই। এবার আমরা জানব যে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা ঠিক উল্টোই, অমূলদ। যেগুলো মূলদ নয় সেগুলোই অমূলদ সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয়, যেসব সংখ্যা বর্গমূল মূলদ সংখ্যা, যেমন √2, √3, পাই, এছাড়া অসীম দশমিক ভগ্নাংশ যাদের পৌনঃপুনিক হয় না। এখানে যেমন 1.3 এর পৌনঃপুনিক ছিল, এটা মূলদ সংখ্যা ছিল, কিন্তু এটা যদি মূলদ সংখ্যা আকারে পৌনঃপুনিক আকারে লেখা না যেত তাহলে এটা মূলদ সংখ্যা হতো না। তাহলে পৌনঃপুনিক আকারে লেখা না গেলে তাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। এতক্ষণ আমরা শিখলাম বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে সংখ্যা রেখা। তো সংখ্যা রেখার সংজ্ঞায় যেটা বলা আছে, যে রেখায় বিন্দুর সাথে সংখ্যার এক এক মিল দেখানো হয় তাকে সংখ্যা রেখা বলে। যেমন বাস্তব সংখ্যাকে সরলরেখার উপর বিন্দুর সাহায্যে চিত্রের মাধ্যমে দেখানো যায়। বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যার সংজ্ঞায় আমরা শিখেছি ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্যকে
বাস্তব সংখ্যা বলা হয়। তো এই সংখ্যা রেখায় আমরা এগুলোকে বিন্দু হিসেবে চিহ্নিত করে সংখ্যার সঙ্গে মিল দেখিয়েছি, একটা সংখ্যার সাথে একটা বিন্দুর মিল, নাম হলো 1 1 মিল। এখানে কি সংখ্যা আছে? আছে ধনাত্মক সংখ্যা, আছে ঋণাত্মক সংখ্যা এবং শূন্য। সুতরাং বাস্তব সংখ্যাকে সরলরেখার উপর বিন্দুর সাহায্যে চিত্রের মাধ্যমে দেখানো যায়। তো এই হলো সংখ্যা রেখা। তো আমরা বাস্তব সংখ্যার চ্যাপ্টার থেকে বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এবং সংখ্যা রেখা সংজ্ঞা শিখলাম। এখন আমরা এখান থেকে সমাধান করব সমস্যার। সমাধান আমার বোর্ডে একটি লেখা আছে, সেই সমস্যা সমাধান করি। আসো তোমরা সঙ্গে। তো সমস্যাটা আছে কি? 1 নম্বর সমস্যা, 2x - 1 মডুলাস মড অথবা পরম চিহ্ন ইজ লেস দেন 5। একে সমাধান করে সমাধান সেট সংখ্যা রেখায় দেখাবো। তো পরম মান চিহ্ন, এই চিহ্নটার নাম হচ্ছে পরম মান চিহ্ন। পরম মান চিহ্ন এর ইংরেজি হচ্ছে মডুলাস, সংক্ষেপে মড বলা যায়। তো এইটা থাকলে, এই চিহ্নটা থাকলে আমরা একে বলতে পারি ধনাত্মক এবং ঋণাত্মক দুটোই। এর ভিতরে যে মানটা থাকবে, যেমন আমাদের অঙ্কে আছে 2x - 1, এই মানটা কি হবে? ধনাত্মক ঋণাত্মক অথবা অঋণাত্মক এবং ঋণাত্মক, এই দুইটি অংশে আমরা বিভক্ত করব। অঋণাত্মক হচ্ছে 0 থেকে পজিটিভ দিকে অঋণাত্মক এবং ঋণাত্মক দিকেই বাকিটা ঋণাত্মক। তাহলে 0 থেকে পজিটিভ দিকে আমরা বলবো অঋণাত্মক, আর ঋণাত্মক বাকি যে দেখি বাম দিকে থাকবে সেগুলো বলবো আমরা ঋণাত্মক। তাহলে একটি জিনিসকে এই মডুলাসের ভিতরে যে মানটা থাকে সেই মানটাকে আমরা দুটা অংশে বিভক্ত করব, একটা হচ্ছে ঋণাত্মক আর একটি হচ্ছে অঋণাত্মক। তো সেটা ব্যবহার করেই আমাদের সমাধান করতে হবে। যেমন দুটো পার্ট নিয়েছি, 2x - 1 মডুলাস চিহ্ন আছে, এই মডুলাস চিহ্ন লেস দেন 5, এই মানটা হচ্ছে 5 এর থেকে ছোট। তো এই দুটো পার্ট আমরা একটু আগে শিখলাম, দুটো পার্টে ভাগ করতে হবে, একটা অঋণাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। তো আমরা ধরে নিলাম 2x - 1 এর ভিতরে যে মানটা আছে 2x - 1, 2x - 1 অঋণাত্মক হলে আমাদের চিহ্নের দরকার হয় না, এমন দাঁড়ায়। উভয় পক্ষে আমরা কি করলাম? 1 যোগ করলাম, করে এপাশে 1 প্লাস এবং মাইনাস 0 হয়ে গেল, থাকলো শুধু 2x, আর ডান দিকের অংশে থাকলো 5 + 1 6। এখন উভয় পক্ষে আমরা আবার 2 দ্বারা ভাগ করেছি, করে কি পেলাম? x ইজ লেস দেন 3, x এর মান 3 থেকে ছোট। আর একটা পার্ট ছিল কি? এটা অঋণাত্মক হলো, আর একটা পার্ট হবে ঋণাত্মক। ঋণাত্মক বোঝাতে একটা ঋণাত্মক চিহ্ন, বিয়োগ বোধক চিহ্ন সামনে দিয়ে আমার রাশিটাকে ঋণাত্মক বোঝাতে হয়। তো সেইটা করলাম, মাইনাস 2x - 1 ইজ লেস দেন 5, ঋণাত্মক বোঝাতে এই মাইনাস চিহ্নটা দিয়েছি। এখন এই মাইনাস চিহ্নকে বিতাড়িত করতে গেলে আমাকে উভয় পক্ষে -1 দ্বারা গুণ দিতে হবে। -1 দ্বারা গুণ দিলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস, আর প্লাসে মাইনাসে হবে মাইনাস। শিক্ষার্থী, এখানে মনে রাখতে হবে, যখন আমরা মাইনাস দিয়ে গুণ করব তখন ছোট মানটি বড় হয়ে যাবে, বড় মানটি ছোট হবে। যেমন আমরা দেখাতে পারি, এখানে তোমরা দেখো যে আমরা বলতে পারি 5 ইজ গ্রেটার দেন 4, 5 4 এর থেকে বড়। কিন্তু যখন আমরা মাইনাস দিব তখন কিন্তু -5টাই বেশি ছোট হয়ে যাবে -4 এর থেকে। তখন আমাদের এই চিহ্ন দিলে চলবে না, চিহ্নটাই ঘুরিয়ে দিতে হবে।
গ্রেটার দেন চিহ্ন থাকলে লেস দেন থাকলে গ্রেটার দেন চিহ্ন দেব। তো সেই কাজটাই আমরা করেছি এখানে -1 দ্বারা গুণ দিয়েছি এবং চিহ্ন পরিবর্তন করেছি, ছিল লেস দেন করেছি গ্রেটার দেন। তো মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, এখানে শুধু থাকলো 2x - 1, লেস দেন চিহ্ন গ্রেটার দেন হয়েছে আগেই, গ্রেটার দেন -5। এই -1 কে বিতাড়িত করতে গেলে উভয় পক্ষে আমার +1 যোগ করতে হবে। +1 নিয়ে যোগ করলাম, করার পরে এখানে থাকলো বাম দিকে থাকলো 2x আর ডান দিকে থাকলো -4, থেকে +1 বাদ গেলে থাকে -4। এখান থেকে আবার 2 দ্বারা উভয় পক্ষে 2 দ্বারা উভয় পক্ষে ভাগ করলে এখানে 2 চলে যায়, আর এখানে -4 কে ভাগলে -2। এটা যেমন x is greater than -2 ছিল, -2 is less than x, এভাবে তো আমরা লিখতেই পারি। তো এখন যেটা দাঁড়ালো সেটা ছিল আমাদের সমস্যাটা ছিল সমাধান করতে হবে, সমাধান সেট সংখ্যা রেখায় দেখাতে হবে। তো আমরা সমাধান করলাম, এখন সমাধানটা উত্তর লিখব। উত্তর লিখতে গিয়ে আমরা এই পার্টটাকে এর সঙ্গে যুক্ত করে এই আকারে লিখলাম, -2 is less than x, এখানে শুরু করে দিলাম x is less than 3, এমনভাবে লেখা যায়। তা আছে -2 is less than x, এর সঙ্গে আমরা শুধু এই পার্টটা যুক্ত করে দিলাম, দিয়ে কি হলো সুনির্ণেয় সমাধান। এখন সমাধান সেট করতে গেলে আমাদের একটু সেট লেখার ফর্মুলায় লিখতে হবে। তো সমাধান সেটটাকে আমরা যদি এস বলি, তাহলে আমাদের জানি যে নির্ধারিত করতে হয় দ্বিতীয় বন্ধনী দ্বারা। এই দ্বিতীয় বন্ধনী লিখলাম x, যেহেতু আমাদের চলক x লিখলাম, এখানে দুটো সাজ দ্যাট এই সমাধানটা আমরা এখানে বসিয়ে দিলেই আমাদের কি হলো সমাধান সেট হয়ে গেল, এবং দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম। তাহলে এটা কি হলো সমাধান সেট লিখতে গেলে কি লাগে, সেকেন্ড ব্র্যাকেট লাগে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ভিতরে কি লিখলাম চলক লিখলাম, চলকের বর্ণনা দিলাম সাজ দ্যাট চলকটি যেন x, সাজ দ্যাট -2 is less than x is less than 3, x এর মান -2 থেকে 3 পর্যন্ত। এরপরে যে জিনিসটা বাকি থাকলো তা ছিল সংখ্যা রেখায় দেখাতে বলেছে, যেটা বাকি থাকলো সংখ্যা রেখা। তো সংখ্যা রেখা আমরা উপরে সংখ্যা রেখার সংজ্ঞায় শিখেছি, এভাবে একটা রেখা আঁকতে হয়, রেখাটাকে বাস্তব সংখ্যা দ্বারা বিন্দু এবং বাস্তব সংখ্যার এক মিল দেখাতে হয়, দিয়ে এইরকম একটি সংখ্যা রেখা আমরা তৈরি করে নেওয়ার পর সমাধানে কি করব, সমাধানে যেটা মান থাকে, যেমন আমাদের সমাধানে মান ছিল কত -2, আমরা সেই -2 এখানে লিখে নিয়েছি। -2 কে একটা বৃত্ত আকারে বড় করে দেখানো হয়েছে একটা বিন্দুতে -2, আর সর্বোচ্চ মান হচ্ছে 3 কে বৃত্তাকার করে দিয়েছি, দিয়ে এর মধ্যে যে মানটুক সেইটুক হচ্ছে আমাদের সমাধানের উত্তর। -2 এর থেকে বড় এবং 3 থেকে ছোট, এইভাবে ড্র্যাগ করতে হবে, করে বোঝাতে হবে যে এই মানটা এখান থেকে -2 এর থেকে বড় এবং 3 থেকে ছোট। তো শিক্ষার্থী, এই ছিল সমস্যাটির সমাধান। এখন এই সমস্যাটি যদি একটু পরিবর্তন করে দেয়া যায়, দিয়ে যদি বলা যায় এখানে ইজ লেস দেন ছিল এবং ইকুয়াল এর সঙ্গে যদি শুধু লেস দেন এবং ইকুয়াল দেওয়া যায়, তাহলে একই রকম সমাধান হবে। এখানে যেখানে লেস দেন আছে সেখানে আমরা কি করব, ইকুয়াল করে দেব, একই রকম এখানেও একই রকম ইকুয়াল করে দেব।
গ্রেটার দেন চিহ্ন পরিবর্তন হবে, কিন্তু আমরা ইকুয়াল করে দেবো সঙ্গে সঙ্গে। একই রকম উত্তরের ক্ষেত্রেও হবে, এখানে ইকুয়াল, লেস দেন আর ইকুয়াল, লেস দেন আর ইকুয়াল একসঙ্গে। এখানেও সেটের ক্ষেত্রেও লেস দেন আর ইকুয়াল হবে। সংখ্যা রেখায় যে পরিবর্তন, যে জন্য দেখানো, সংখ্যা রেখায় শুধু একটু পরিবর্তন করবে, সেটি হলো এই যে আমরা বৃত্তাকারে পয়েন্ট করেছি, বিন্দুটাকে বড় করে পয়েন্ট করেছি, এই বৃত্তটা পূরণ হয়ে যাবে, এই বৃত্তটা পূরণ করে দিতে হবে, বৃত্তটা গোল করে পূরণ করে দিতে হবে ভিতর পর্যন্ত। এই ছিল, তাহলে আমাদের সমাধান হবে। সমান থাকলে বৃত্তটা পূরণ করে দিতে হবে। তো শিক্ষার্থী, এই মোটামুটি বাস্তব সংখ্যার চ্যাপ্টারের আলোচনা। এখানে সংজ্ঞা শিখলাম আমরা, বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, সংক্ষিপ্ত আকারেই শিখলাম, সরলরেখা, আরো অনেক সংজ্ঞা আছে, সেগুলো এই ক্ষুদ্র পরিসরে আলোচনা করা গেল না। এবং এই সমস্ত সংজ্ঞার প্রেক্ষাপটে একটু সমাধান ছিল, অনুশীলন করো, তাহলেই সমাধান করতে পারবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না আশা করি। তো সে পর্যন্তই, আল্লাহ হাফেজ।